হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। বিরিয়ানি রান্না করছি আজকে শুক্রবার, সবার বাড়িতে বলতে বিরিয়ানি খাবে, তার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ ভাজি, আদা রসুন দিয়ে ভাজছি, এরপরে মশলাটা দিচ্ছি। এখন পানি দিয়ে দেবো কষানোর জন্য। মশলাটা কষিয়ে প্যাকেটজাত মশলাটা দিচ্ছি। মশলাটা কষাইয়া আপনি টক দই দিবেন, মশলাটায় হালকা লবণ দিছি। এখন মশলাটা কষাবো, তার বাদে আমি মশলাটা কষায় টক দই দিব, মাংসটা দিয়ে দেব। এই পেঁয়াজটা ভালো করে ভাজবেন, তাতে বেরেস্তা করেছি, পেঁয়াজ ভাজছে আগে বেরেস্তাটা করছি, বেরেস্তাটা উঠায় রাখছি, ভিডিওটা নেওয়া হয় নাই। আপনি চাইলে মশলা নিজেরাও বাসায় ব্লেন্ডার করে নিতে পারেন। আমি প্যাকেট দিয়ে রান্না করি, শর্টকাট রান্না হলো জায়গা। এক একজনের রান্না এক এক রকম। তারপরে আমি রান্না করি, এই মাংসটা দিয়ে দিই, এই গোস্তটা দিয়ে দিলাম। সময় নাই, দেরি হয়ে গেছে, আজকে বাসায় শুক্রবার, সবাই আমরা মাথায় মেহেদি দিছি নিজেরা, মেহেদিটা বানাইয়া, তার জন্য মেহেদিটা দিতে দিতে আমাদের দেরি হয়ে গেছে রান্নাটা বসাইতে, তার জন্য শর্টকাট বসাই দিলাম। দেখেন আপনারা, আমাদের বিরিয়ানির কালারটা আমার অনেক সুন্দর হয়েছে, অনেকক্ষণ দিয়েছি। এটা বিরিয়ানির কালারটা খুবই সুন্দর হয়েছে। এটার মধ্যে আপনি 10 মিনিট কষাইলাম। এখন আরেকটু সিদ্ধ কষাইতে বিরিয়ানি, কোন বিরিয়ানিটা আপনার ভালো লাগে জানেন? যেই বিরিয়ানির গোস্তটা আপনি কষাইতে সিদ্ধ করে ফেলবেন, সিদ্ধ করে পুরো সিদ্ধ হইয়া যায়, এই বিরিয়ানিটা খাইতে অনেক ভালো, মানে গোস্তটা অনেক স্বাদ হয়। অল্প কষাইলে গোস্তটা স্বাদ হয় না। দেখেন কালারটা। আপুরা, আপনাদের বাসায় যদি টক দই না থাকে তাহলে এই 2-3 প্যাকেট আপনি দুধ নেবেন, গ্লাসের মধ্যে দুধ নেবেন, একটু টক দই দিবেন। টক দই দিবেন, কয়েক টুকরা লেবুর রস দিবেন, তাহলে দেখবেন কতক্ষণ রাইখা দিবেন। লেবুর রসে আর দুধে আপনার টক দই হয়ে যাবে। অনেক সময় টক দই রুমের মধ্যে থাকে না, বাসায় থাকে না, আনা হয় না, তার জন্য এটা করবেন। এটা আমার শাশুড়িতে শিখেছি। যখন টক দই থাকবে না, তখন লেবু দিয়ে দুধ দিয়ে মিক্স কইরা কতক্ষণ রাইখা দিবেন, বিরিয়ানিতে দিবেন। এখন তো জুমার সময়, দোকানে পাঠানো যাইব না, সব বন্ধ করে ফেলছে। আমরা তো বন্ধ থাকি, আমাদের এখানে বাজার অনেক দূরে, সব জিনিস চাইলেই নেওয়া যায় না, সব জিনিস চাইলে আনা যায় না, সময় নিতে হয়। আমার হাতটা কি লাল হয়েছে, আজকে মেহেদি দিয়েছি মাথায়, ছোট মেয়ের মাথায় মেহেদি দিয়ে দিছে, তার জন্য হাতটা তো লাল। একটা চামচ দিয়ে লাড়া দিয়ে রেখে দিবেন 5 মিনিটের জন্য। এটা টক দই হয়ে যাবে,
শর্টকাটে টক দই হয়ে যাবে। রেখে দিলাম দেখেন আপনারা কালারটা কি সুন্দর মাশাআল্লাহ। বিরিয়ানির এই টক দইটা আপনাদেরকে দেখাইছিলাম, দেখুন সেই দুধটা এখন দিয়ে দেব বিরিয়ানিতে। এই দিয়ে দিলাম। এই টক দইটা কালারটা সুন্দর আসবে যদি আপনারা দুধটা লেবুদা যে টক দইটা বানাবেন না, গুঁড়া দুধটা, এইটার কালারটা সুন্দর আসবে। আলু দিয়েছে, আপনাদেরকে আলু দেখাই নেই, ব্যস্ত আজকে শুক্রবার, খুবই ব্যস্ত, কারণ শুক্রবার সবাই বাড়িতে থাকে, বাচ্চারা আব্বা বাড়িতে থাকে, অনেক কাজ থাকে। সকালে নাস্তা খাইতে খাইতেই বাজ্যা যায় আপনার 11টা। এরপর আজকে আবার মেহেদি দিছি মাথায়, আমি দিছি, আমার ছোটো মেয়ে দিছে, আর আব্বু দিছে। এগুলা ব্লেন্ডার কইরা আমাদের গাছের জবা ফুল টুল অনেক কিছু দিয়ে এগুলা ব্লেন্ডার করছি, ব্লেন্ডার কইরা এরপরে এই আমার ছোটো মেয়ে দিছে, ব্লেন্ডার কইরা তারপর মাথায় দিছি। চুলগুলা পইরা যায়। আমাদের নতুন বাড়ি তো, নতুন বাড়ি আপনার পানিটা ঘোলা হয়, সেই পানিটা আবার ফিটকারি দিয়ে রিজার্ভ ট্যাঙ্কিতে আপনার পরিষ্কার করি, তারপরে সেই পানিটা আবার আলগা মোটর দিয়ে আমাদের ট্যাঙ্কিতে উঠাইতে হয়, এরপর ব্যবহার করতে হয় আপনার। এরপর ব্যবহার করি, ওই ফিটকারির কারণে চুলগুলা পইরা যায়। আমারও চুলগুলা নতুন বাড়ি করে আসছি, এরপরে থেকে চুলগুলা পাতলা হয়ে গেছে। এখন মেয়ে দিদি দেখি আল্লাহর রহমতে চুলগুলা পড়া বন্ধ হয় কিনা। আর আব্বু সবাই গেছে নামাজে, আমার ছেলে নামাজে গেছে, এখন রান্নাটা দেরি হয়ে গেছে, সমস্যা নাই, হয়ে যাব, আধা ঘন্টা লাগবে। গাইস দেখুন আপনারা, এই আমার বিরিয়ানি গোস্তটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে গোস্তর থেকে, এখন চালটা দিয়ে দিব। এমনিতেই দেরি হয়ে গেছে নামাজ শেষ মসজিদে, আমার বাচ্চার আব্বা বাসায় আসতেছে। ছোট হয়ে গেল নাকি, বড় ভাণ্ড লাগবো নাকি, দেখি লাগলে আবার অন্যটা ঢাইলা দেওয়া যাবে। আজকে অনেক দেরি হয়ে গেছে নামাজ শেষ। চাউলটা দিয়ে একটু কষানো লাগবে, ভাজা ভাজা করা লাগবে। চাউলটা আমি আগেতে ধুয়ে ছেঁকে রাখা এখন কড়াইতে নিছি, এখন চালটা একটু ভাজা ভাজা হইলে তখন পানিটা দিয়ে দেব। অন্যটাই দেওয়া লাগবে, এটার ভিতরে হইতো না। দেখেন গাইস, বড় পাতিলে ডাইলা ফেলাইছি, হইতো না। চাল 1.5 কেজি, গোস্ত 1.5 কেজি দিছি, তো এটার ভিতরে হইতো না। এটার ভিতরে 1 কেজি চাল দিলে হয়, এখন এটার ভিতরে হইতো না দেখে ডাইলা ফেলাইছি। আপনার চালটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন জাস্ট পানি দিয়ে দিবেন। গাইস দেখুন হয়ে গেছে, মাশাআল্লাহ হয়ে গেছে। এই হয়ে গেছে।